কত বড় খারাপ, এতে একবার আমাকে বাসাতে আই, আমাকে বেগুনের ঘুমের ওষুধ খাওয়াই, টেয়া আমার সাথে শুরু করে মোবাইল ফোন মূল্যবান জিনিসপত্র যা আছে বেগুনের চুরি করে দায় চলে গেছে। ভাই কাবিলা ভাই, কাবিলা ভাই, আমি যা করছি আমি জানি আমি অনেক অপরাধ করছি, অনেক পাপ করছি, কিন্তু আমি কে লেগে করছি এটা যদি শুনেন ভাই, ভাই আপনি নিতে পারবেন না ভাই। আই নিতে পারো না বলে তো তোরা এখানে আমার একবার আমার ঘটনা শুনেন ভাই। ভাইয়া আই তার দেখা যেত পাইছি ভাইয়া, আপনার সহযোগিতা আই কিন্তু তার যাতে দেখতে চাই না। কাবিলা শোনো, আই কিন্তু তার পুরো মার্ডার করে দিই। এখানে বাঙালি বন্ধু কোনো শাস্তি দিই না। হয়তো কাহিনী কো শুনুন ভাই, আপনি তো বড় ভাই ভাই, আপনারা যদি সব কাহিনী খুলে কই ভাই, আপনি ভাই নিতে পারবেন না ভাই, আপনি স্টক করে ফেলবেন ভাই। ভাই আমার একমাত্র বউ, আমার বউটার অনেক দিন ধরে একটা গিফট নষ্ট ভাই। আমি যা যা করছি ভাই, যা পাপ করছি, যা যা টাকা পয়সার দোকান করছি ভাই, যা অপরাধ করছি, সবাই বউটার জন্য করছি ভাই। আজকে সকালে ভাই আমার বউটার ভাই কিডনি অপারেশন ছিল ভাই, সেই কিডনি অপারেশন করতে গিয়ে ভাই আমার বউটা মারা গেছে ভাই। আরে ভাইয়া রে, লাডি আছে না, লাডি আছে। আরে ভাই তোর পুরো নাটক ভাই। আরে ভাই আরে দূর ভাই, করে ধরা দরকার হইছে ভাই। কাকা আমরা বলে জোড়া কোন কইছেন, আমরা কি ব্যাক করে গেলেন এত সামনে? আরে ভাই বউ মরে গেছে এটা। কি স্যার আগে দিন আমরা বউ হচ্ছে, সিরিয়াস হয়ে গেলেন আপনারা। কি ভাবনা সুজন ভাই, আপনিও কি হয়ে গেলেন ভাই, হ্যাঁ? ও ভাই আরে ভাই আজীবন কি কেউ বাঁচা থাকে ভাই? আরে ভাই রে ভাই পুরো আবু মিয়া, তুমি না মাথাতে বিদেশে যাওয়ার ভূতটা ছাড়ান দাও। তুমি তো বিদেশে গিয়ে আসলে কিছু করা পারবা না। বিদেশে গিয়া কাজ কাম করে থাকতে হইলে একটু বুদ্ধি শুদ্ধি থাকতে হয়, লেখাপড়া জানতে হয়। তোমার তো এখানে ঘাটতি আছে। কেঠাই বিদেশ যাইব হাবু মিয়া? ওই যে বলদ কিছিমের মানুষ, ওই যে বিদেশ যাইব, বিদেশের মাইনসে ওরে বেচা দিব। আর যে ভুলবার ওই যে ইংরেজি শিখছে, ভাগ্যিস যে ওইগুলি কও নাই। যদি কইতা বিদেশের জেলে হান্দাইতো, তখন বাংলাদেশের তো নেই, কেটাই যায় তোমারে জেলের তেন বাইক করতো। ওই মিয়া মাথাতে বিদেশের বুথ ছাড়ো। কাকি এবার তো আমি আমেরিকা যাব। এই মিয়া, তুমি তো ইংরেজিতে কথাই কওয়া পারো না। তুমি আমেরিকায় গিয়ে মানুষের লোক কথা কইবা কেমতে? আর হেরা যে কত তোমারে কইব, তুমি কিছু বুঝা পারবা? ইংরেজি শিক্ষা নেব। হাবু মিয়া, তোমার কথা হই না মনে হইতেছে যে আমেরিকা বুঝি এই গুলিস্তান, যে কেউ চাইলে কি আমেরিকা যাইবার পারে? হ্যাঁ, আর তোমার কি হিগনের বয়স আছে আবু? এখন তোমার বয়স হলো বিয়া শাদী করণের, সংসার করণের, বাচ্চা কাচ্চা পয়দা করবা, বাচ্চা কাচ্চা লিয়া স্কুলে যাইবা আইবা। আমি তো বিয়ে করতেই চাই, আপনারা তো কোনো মাইয়ে খুঁজতে দেন না। আপনাদের রসিদ আছে না মোর জন্য একটা মাইয়া খুঁজতে দেওয়া? এমতে তোমার লিগে মাইয়া খুঁজুম? তুমি তো আবার ওই যে কচি মাইয়া চাও। খালি কুচি মায়া না, হ্যাঁ সুন্দরী মায়া আছে, যার টাকা আছে প্রচুর, বুঝছো? আরে থৌ ফালাইয়া। আবু মিয়া হুনো, তোমার লিগে আমি গ্রাম থেকে একটা সুন্দর সহজ সরল মাইয়া আইনা দিই। গ্রামের মাইয়ারা সংসারই কয়, হ্যাঁ বিয়া করবা, সুখে শান্তিতে থাকবার পারবা, বুঝছো? বিয়া শাদি করো। না কাকি, ওই গ্রামের মাইয়া বিয়ে করবো না, ওই ঢাকা শহরের সুন্দরী উচ্চ বংশের মাইয়া বিয়ে করবো। আরে দূর মিয়া, লও চা খাও, তোমারে বুঝায় কোনো কাম হইব না। কাকি চা খাবো না, কপি খাবো। কি খাইবা? কপি। ওই মিয়া, এটা কপি না, এটারে কফি কয়, বুঝা পারছো? যেটা খাইবা এটা একটু ঠিক মতন কর, নাহলে মানুষ বুঝবো না তো। আমি তো কপি বললাম। আচ্ছা হাবু, তুমি না আগে ওই যে জোস খাইতা, জোস, এই কফি কফি এইটা আবার কবে থেকে ধরলা? কাতারে থাকা অবস্থায় আমি সারাদিন কপি খাইতাম। বাপ রে বাপ। আচ্ছা ঠিক আছে, তোমারে কপি আইনা দিতাছি, মাগার ওই যে আমার কথায় থাকুন লাগবো। গ্যারাম তো একটা মাইয়া আনো, ওই মাইয়া বিয়া করবা, সাংসারিক কইবা, তুমি বাংলাদেশেই থাকবা, এহেনেই বিয়া শাদি করবা, এই দেশেই কিছু করবা, বুঝছো? আবু ভাই বললাম চা খাইবেন? চা বাসায় খাইয়েছি।
পান না পান খাই না। সিগারেট আবার সিগারেট মুই খাই নাকি? লাল পানি খাইবেন? তুই খাওয়াবা? হ্যাঁ আমি খাওয়াবো। লাল পানির লগে যা যা লাগে সব খাওয়াবো, কিন্তু আরেকটা কথা শুনতে হইবে। তোর আবার কি কথা শুনতে হইবে? এই যে আপনি কাতার যে এত বড় হোকা মারা খাইলেন, আপনি কোনো লাভ হইছে? আর কথা শুনেন, লাভ হইব। তোর আবার কি কথা? আপনি রে বিদেশ হারামো, আপনি তো জানেন। আর আত্মীয় স্বজন সবাই বিদেশে, আপনি আপনার টেয়া দেন, আপনি বিদেশ হারাই দিয়ে। আমরা এই হাত ছড়া। কি হয়েছে? তোরে বলছি হাত ছড়া। আরে লাল পানি খাওয়ামু তো। এই আমরা সবাই একটা দাঁত ফালাইয়া দিব। অসভ্য আমরা। তুই আমার বিদেশ পড়াবো না? তুই আমার বিদেশ তুই বিদেশের নকশা দেখছো? দেখছো তুই কখনো? এই আমরা তুই যে বিদেশে পাঠানোর নাম কইরা মোবাইলে টাকা পড়ছো, এটা ফেরত দে। টাকা ফেরত দে। ফোনে টাকা তুই টাকা ফেরত দে। আরে ফোনে কথা বলছি তো। কাবিলার ছোট ভাই দেখে তোরে আমি কিছু বলি না। আর এগুলো আমার টাকা। টাকাও নাই। কাবিলারে যদি বলি তোরে তুই একটা আছাড় দেবে, বুঝছো? তুই আমার বিদেশ পাঠাবা। তুই মোর স্ট্যাটাস সম্পর্কে জানো? হ্যাঁ, তুই নোয়াখালী থেকে আইসা তুই আমার বিদেশ পাঠাইতে চাও। সব প্রায় একসাথে দাঁত ফালাইয়া দিন বেড়া। কি হয়েছে? আবার বলো সামরা, তুই আমার সিগারেট খাওয়ার কথা বল না কেন? আরে ভাবছিলাম দুই ভাই মিলে ফ্রি হয়ে যাবো। দুই ভাই মিলে ফ্রি হয়ে যাইবা মানে? তুই কিসের ফ্রি হবা? তুই আর আমি কি এক? সামরা, তুই একটা দুধের ছাড়া, তুই আমারে বলো ফ্রি হবা? হ্যাঁ, দুইজন মিলে বিয়ে করার কথা ছিল না? ওরে আল্লাহ, তুই বিয়ের কথাও বলো? তোর তো মোচও গজায় নাই, দাড়িও গজায় নাই, তুই আবার বিয়ের কথা বল? আবার ইয়াদব সামরা, একদম মুখ সামলাইয়া থাকবা বললাম। এ হাবু ভাই, কাতারে কি খাইছে? কাতারে কি খাইলেন? কাবিলা আর একমাত্র পোলা, আর এই পোলা সারা দুনিয়াতে কেউ নাই। আর ছেলেরা এত বড় বিপদে পড়লো, আর তোমরা আমারে কেউ কিছু জানাইলে না। আন্টি মগরে মাফ করে দিয়েন, আসলে সিচুয়েশনটা হঠাৎ করে ঘটে গেছে। আর কাবিলারে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে কাবিলা মোরে মানা করে দিয়েছে যাতে আপনারে কোনো কিছু না জানাই। ও বারবার বললে দিয়েছে আম্মা যদি কিছু না বলে, আম্মা যদি শুনে যে মোরে পুলিশ ধরে নিয়ে গেছে, আম্মা এই কষ্ট মানতেই পারবে না, মরেই যাবে। এই ভয়ে আন্টি আমরা কিছু জানাই নেই আপনাকে। আন্টি আমরা প্রতিদিন যাইয়ে কাবিলার লগে দেখা করতেছি, ভালো মন্দ কিনে দিয়ে আসতেছি, ওর খাওয়া দাওয়ার যাতে কোনো রকমের প্রবলেম না হয় সবকিছু দেখতেছি। আর এদিক দিয়ে উকিলের সাথেও কথা বলছি, ওরা ছাড়ানোর ব্যবস্থা করতেছি আন্টি। টাকা পয়সা যেমনি হোক আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি আন্টি। তোর আব্বার সাথেও কথা বলছি, আঙ্কেলের রিকোয়েস্ট করছি যে যেমনি হোক মামলাটা উঠাইয়ে নিতে। আপনি আন্টি টেনশন করেন না, মোরা মগরের থেকে যা যা করার চেষ্টা করতেছি আন্টি। আন্টি আপনি মগরে ভুল বুঝেন না, মাফ করে দিয়ে আন্টি। হায় আপা, আপনি একটু চিন্তা করবেন না, বড় তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই তো চললেই আইছি, ওই সব দেখতে আছি কিভাবে কাবিলারে ছাড়ানো যায় সেই ব্যবস্থা করতে আছি। আপনি শুধু আল্লাহরে ডাকেন, তাইলেই সব ঠিক হইয়া যাইবে। আনে আন্টি আপনি টেনশন করেন না, জেলখানার ওইদিকে আমার অনেক ভাই ব্রাদার আছে, ওগো আমি কয়া দিছি, ওরা কাবিলারে দেখা শুনে রাখবো। আর জেলখানা তো কাশিমপুরে, কাশিমপুর আমার পকেটেই, মনে করেন কাবিলা আমার আশেপাশেই আছে। আর ছেলেটা জেলে বসে কিয়া খাইবো, কিয়া করবো, এই টেনশনে আমি শেষ। আন্টি আপনি কোনো চিন্তা করেন না, কাবিলা মানুষ ছাড়া যা খাইতে চাইবো সব খাইতে পারবে। আচ্ছা ভাই হয়েছে আন্টি, আপনি কোনো টেনশন করেন না, আমরা সব ব্যবস্থা করতেছি। আপনি একটা কাজ করেন, আপনি খালারে নিয়ে মগর এই রুমে থাকেন, মুই রুম টুম সব পরিষ্কার করে দিতে আসি। আপনি যতদিন ইচ্ছা থাকেন, আমরা এদিক দিয়ে কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। না আয় এনে থাকতাম না, আয় সাদিয়ারি নিয়ে আর বোনের বাসা চলে যাবো। তোমরা এনে আরাম করে থাকো, আর বলারে সারানোর ব্যবস্থা করো। টিয়া পয়সা যা লাগে আয় সব দিও। আরে উকিলের লোকে ফোনে কথা কয়ে দাও। জি জি আন্টি, মুই আপনার উকিলের সাথে কথা বলাইয়া দিব, যা যা করা লাগে মোরা মগর সাধ্য মতো চেষ্টা করবো, আল্লাহ ভরসা। বইয়ে রয়েছে কেন, যাও না, চা নিয়ে আসো আন্টির জন্য, যাও। যা 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 বইসা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।